আসসালামু আলাইকুম বন্ধুরা এই ক্যারাম খেলাতে গত ভিডিওতে দুইটি গুরুত্বপূর্ণ শট নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটাতেও তিনটি গুরুত্বপূর্ণ শট নিয়ে আলোচনা করব এবং হিট করে শেষ করা পর্যন্ত আপনাদেরকে কথার মাধ্যমে এবং হিটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি কালো গুঁঠি আমার সাদা গুঁঠিটাকে অ্যাটাক করে রেখেছে, মানে সাদা গুঁঠিটা সহজে ফেলা যাবে না। তাই এখানে এমন একটা শট দিতে হবে যাতে কালো গুঁঠিটা সরে যায় আর সাদা গুঁঠিটা ইজি হয়ে যায়। শটটা আপনারা দেখবেন আশা করি। বন্ধুরা এরকম পজিশনে আমাকে সামনের সাদা গুঁঠিটা আগে খেলতেই হবে। যদি পরে পড়ুক না পড়ুক তবুও আমাকে খেলতেই হবে, না হলে আমার রেডও যাবে না, আবার রেডের পাশে যে সাদাটা আছে সেটাও যাবে না। আর দেখতেই পাচ্ছেন যে যেখানে আমি স্টিকার বসাবো সেখানের পাশেও একটা কালো গুঁঠি আছে, মানে খেলাটা অনেক কঠিন হয়ে যাবে। বন্ধুরা এই পরিস্থিতিতে আমি রেডটাকে ফেলার চেষ্টা করব। রেডটা যদি নাও পড়ে কালোর একটা গুঁঠি ব্যাঁকে যাবে এবং রেডটাও যাতে আমার হাতে থাকে এরকম করে ফেলার চেষ্টা করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডটা মিস হলেও তার কালো গুঁঠি একটা ব্যাঁকে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাম হাতের দিকে যে গুঁঠি দুটো আছে এ দুটো হয়তো সহজেই পড়ে যাবে, কিন্তু সামনে যে গুঁঠিটা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সামন দিকে যে দুইটা পকেট আছে কালোটা কালো কালো দিয়ে দুই দিকে অ্যাটাক করা আছে। আর আমি যে স্টিকারটা যেখানে নিব সেখানেও একটা গুঁঠি আছে, তাই একটু টেকনিক করে খেলতে হবে। ধন্যবাদ বন্ধুরা সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে মন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।